तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। करुणा से तेरी नया दिन दिखाता है, आवाज कर मेरी मुझको बचाता है। जब मैं पुकारूं तू दौड़ाता है, जब मैं गिरूं मुझे उठाता है। আমার পরমেশ্বর, আমার বাহিনীগণের সদা বন্ধু আব্বা আমার, তোমার শতকোটি ধন্যবাদ পিতা। আজও তোমার উদ্দেশ্যে আমরা এক হতে পেরেছি পিতা। সব তোমার দয়া কৃপা পিতা। আমার সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমার শতকোটি ধন্যবাদ জানাই প্রভু যিশু নামে। सारे जहां में उसका कोई नहीं, तुझको छोड़कर कोई प्रभु भी नहीं। घुटने में टेको बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता।
वो मिला है तो मैंने जाना वो मिला है तो मैंने जाना जिंदगी जितनी खूबसूरत है जिंदगी कितनी खूबसूरत है जिंदा यीशु मेरी जरूरत है कोई पत्थर न कोई मूरत है মালিক সর্বশক্তিমান ঈশ্বর প্রভু তোমার শত কোটি ধন্যবাদ দিয়ে আমার বাপ আমরা সকলে একত্রিত হতে পেরেছি পিতা সব তোমারই কৃপা দয়া আমার মালিক তোমার জয় হোক হালেলুয়া जैसे होगा सर्वों में जैसे होगा सर्वों में मेरी दुश्मन मेरी जरूरत है मेरी दुश्मन मेरी जरूरत है चिंता यीशु मेरी जरूरत है कोई पत्थर न कोई मूरत है भूल सकता नहीं हूँ प्यार उसका भूल सकता नहीं हूँ प्यार उसका जिसके हाथों में सबकी सूरत है जिसके हाथों में सबकी सूरत है जिंदा यीशु मेरी जरूरत है कोई पत्थर न कोई मूरत है कोई पत्थर न कोई मूरत है कोई पत्थर न कोई मूरत है हालेलुया আর বাঁচতে ইচ্ছা করছে না? বাইবেলের ১৩টি শক্তিশালী বাক্য, নরকের ভয়াবহতা ও ঈশ্বরের আশা। হালেলুয়া আজ এক পবিত্র সুসমাচার আর বাঁচতে ইচ্ছা করছে না বাইবেলের ১৩টি শক্তিশালী বাক্য নরকের ভয়াবহতা ও ঈশ্বরের আশা যোহন ৩:১৬ তার আগে আমি একটুখানি আজকের টাইটেলটা নিয়ে একটু বলে দিই অনেক মানুষ আছে যারা মানে এই জগতের মধ্যে থেকে ঈশ্বরের মধ্যে থেকে হতাশ হয়ে যায় সহ্য করতে পারছে না খুব কষ্ট হচ্ছে এবার কষ্ট হচ্ছে এর ওর যন্ত্রণা সহ্য করে তখন কি করে
আমি আর বাঁচতে ইচ্ছে করছে না, মরে গেলে করে বাঁচি। এই কথা বাক্যগুলো যে বলছে এটা নিয়ে যে পবিত্র সুসমাচার, এই যে আমরা যে বলছি আমরা যে মরে যাবো, মরে গেলে বাঁচবো, সেই মরে যাবো বাঁচবো এই সমস্ত বলে যখন মৃত্যুকে ডাকছি আর যখন আমরা নরকে যাচ্ছি, সেই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আর সেখান থেকে পিতা বাঁচাবার জন্য কটা বাক্য হয়েছে, অর্থাৎ 13টা বাক্য। আজকে এই নিয়ে কিছু আলোচনা করবো। আমরা করে নেবো যোহন 16। যোহন 3:16। ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছিলেন যে তার জন্য তিনি দান করলেন তার অনন্য পুত্রকে, যে তাকে বিশ্বাস করবে ক্ষয় নেই তার, লাভ করবে সে অনন্ত জীবন। যোহন 13:16 কি বলছে? পিতা জগৎকে এত ভালোবাসলেন, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যে তাকে বিশ্বাস করবে ক্ষয় নেই তার, লাভ করবে অনন্ত জীবন। জগৎকে এতই প্রেম করলেন তার একমাত্র পুত্রকে দান করলেন, যে তাকে বিশ্বাস করবে ক্ষয় নেই তার, অনন্ত জীবন সে লাভ করবে। তার পুত্র অর্থাৎ হচ্ছে প্রভু যিশুকে দান করলেন। যে কেউ বিশ্বাস করে যে প্রভু যিশু আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, মরেছেন এবং 3 দিন পর আবার জীবিত হয়ে এসেছেন, সে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে প্রভু যিশুর কথা অনুসারে চলবে, সে অনন্ত জীবনের অধিকারী হবে। তার ভয় নেই, সে অনন্ত জীবন পাবে, তার মৃত্যু আর হবে না। যোহন 10:10। যোহন 10:10। চোর আসে শুধু চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, লাভ করে জীবনের পূর্ণতা। দেখো এখানে আমাদের বলে চোর আসে শুধু চুরি, হত্যা, ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, লাভ করে জীবনের পূর্ণতা। আমেন। কি বলছে? চোর আসে শুধু চুরি, হত্যা, ধ্বংস করতে। অনেকেই এসেছে মিথ্য কথা বলে ভুল ভাল পথে নিয়ে গেছে, নোংরামি করেছে, উল্টোপাল্টা করেছে, মানুষকে ভাসাছে, মানুষকে গলি রূপে স্বর্গ করিয়ে দিয়েছে, মানুষকে বিপদে ফেলে দিয়েছে। কিন্তু প্রভু যিশু বলি নিতে আসেনি, বলি হতে এসেছে, মানুষকে বাঁচাতে এসেছে। প্রভু যিশু স্বয়ং নিজেকে সঁপে দিচ্ছে মানুষের হাতে, যাতে মানুষ বাঁচে। সেই কারণে বলছে যে চোর আসে শুধু চুরি, হত্যা, ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যাতে মানুষ জীবন পায়। অর্থাৎ হচ্ছে নিজেকে উৎসর্গ করবে কিন্তু মানুষ জীবন পাবে। অনেক মানুষ আছে না, দেখো মানুষের জীবনের মূল্য একমাত্র ঈশ্বরই বোঝে। সন্তানের মা বাবা বোঝে যে তার সন্তানের কতটা দাম আছে, একমাত্র মা বাবাই বোঝে, কারণ মা বাবাই তাকে পালন পোষণ করে বড় করেছে এবং জন্ম দিয়েছে। আর যে বলছে না আমি মরে গেলে বাঁচি, আমার ভালো লাগছে না, তারা কি করে জানবে? তারা তো জানবে, তারা রাগের বসে বলছে। তার জন্য বলছে দেখুন আমরা যাতে বাঁচতে পারি তার জন্য প্রভু নিজের জীবনটা দিয়ে দিল, কিন্তু সেই মুহূর্তে অনেকেই আর নিজেকেই বলে আমি মরে গেলেই বাঁচি, আর ভালো লাগছে না, এই জগতে চলে গেলেই বাঁচি, আর ভালো লাগছে না। এই যে এই সমস্ত আবর তাবর বলতে থাকে, অনেকেই সুইসাইডও করে নিচ্ছে। আর প্রভু কি করেছে? নিজের জীবন দিচ্ছে তাকে বাঁচাবার জন্য। তাহলে ভাবুন যে আপনার জন্য জীবন দিচ্ছে, আপনার জীবনটাকে বাঁচাবার জন্য, তাহলে আপনার জীবন কতটা মূল্যবান তার কাছে। আর আপনি কিনা বলছেন আমি মরে গেলেই বাঁচি। এই চিন্তাগুলো আপনাদের আসে না? আসাটা অবশ্যই দরকার। এই চিন্তাটা অবশ্যই আপনাদের আসা দরকার। তার জন্য তো অনেকেই আসে মিথ্যা কথা বলে ভুল ভাল পথে নিয়ে যাচ্ছে, খুন করছে, ডাকাতি করছে, চুরি করছে, ঝাঁঝরা করছে, আর বলছে ঈশ্বর আছে, এটা আছে, ওটা আছে বলে ভুলভাল পথে নিয়ে যায়। কিন্তু ঈশ্বর প্রভু যিশু এসেছে যাতে মানুষ জীবন পায়, যে কেউ তাকে বিশ্বাস করে অনন্ত জীবন সে পাবে। আমেন। গীত সংহিতা 34:18।
ভগ্নচূর্ণ হৃদয় যাদের, প্রভু তাদের পরম সহায়। নিষ্পেষিত যাদের আত্মা, তিনি তাদের করেন উদ্ধার। দেখো এখানে বলা হচ্ছে গীত সংহিতা 34:18, ভগ্নচূর্ণ হৃদয় যাদের, প্রভু তাদের তাদের পরম সহায়। এর অর্থ কি? যাদের মন ভেঙে গেছে, সদাপ্রভু তাদের কাছেই থাকে। যাদের অন্তর চুরমার হয়ে গেছে, তিনি তাদের উদ্ধার করেন। তাদের ভেতরে যে কষ্ট আছে, দুঃখ আছে, চুরমার হয়ে যাচ্ছে, ভেতর থেকে আর ভালো লাগছে না, যে মুখ দিয়ে উল্টো পাল্টা বলছে, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, কাটা মুখের মতো ছটফট করছি, কিন্তু পিতা বলছে যে আমি তোমার সাথেই আছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। দেখো তোমাকে তোমার প্রভু কত প্রেম করে, কত ভালোবাসে, তোমার কোনো কিছু হতে দেবে না, সে তোমার সঙ্গে আছে। তোমার ভগ্ন হৃদয়, ভগ্ন চূর্ণ হৃদয়ের মধ্যে, তোমার মধ্যে বসে আছে তোমার ঈশ্বর। আর কি বলছে এখানে মধ্যে? বলছে কি? বলছে যাদের অন্তর চুরমার হয়ে গেছে তাদের উদ্ধার করেন, সেখান থেকে পিতা তাদেরকে বার করে আনছে। আসো আরো দেখবো মথি 11:28। মথি 11:28। মথি 11:28। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত জন, আমার কাছে এসো, আমি দেব তোমাদের বিশ্রাম। হালেলুয়া। এখানে দেখো মথি 11:28 কি বলছে? হে পরাক্রান্ত ভারাক্রান্ত জন, আমার কাছে এসো, আমি দেব তোমাদেরকে বিশ্রাম। তোমাদের যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে আমার কাছে নিয়ে আসো, আমাকে দিয়ে দাও, আমি তোমাকে দেবো বিশ্রাম। সেই সমস্ত যা কিছু হয়েছে সব আমি বুঝবো, তুমি এই সমস্ত থেকে বেরিয়ে যাও, তুমি তোমার কাজ করো, তুমি ঈশ্বরের কাজ করো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো, তোমাদেরকে শান্তি দেবো। যারা তোমাদের দুঃখ কষ্ট ক্লান্ত হয়ে পড়েছো, তোমরা আমার কাছে আসো, আমি দেবো তোমাদেরকে বিশ্রাম। তোমাদের কোনো কষ্ট আর হতে দেবো না, কিন্তু তোমরা প্রভুর বাক্য, প্রভুর বার্তা নিয়ে চলো, এগিয়ে চলো। আমার কাছে আসার মানে হচ্ছে প্রভু যিশুকে, যে প্রভু যিশু যে বলছে আমার কাছে এসো, এসো মানে কি হচ্ছে? তোমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার কাছে আসো, তোমার যত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা আছে সব আমাকে দাও, বদলে আমি তোমাকে দেবো বিশ্রাম। পয়সার বদলে তোমরা কি নিচ্ছ? সবজি নিচ্ছ, দুধ নিচ্ছ, ঘি নিচ্ছ। প্রভু বলছে তোমার কষ্টের বদলে আমি তোমাকে বিশ্রাম দেবো, তুমি আমাকে কষ্টটা দাও, আমি তোমাকে দেবো বিশ্রাম। তার জন্য তো এখানে মধ্যে বলছে হে পরাক্রান্ত ভারাক্রান্ত জন, আমার কাছে এসো, আমি দেবো তোমাদেরকে বিশ্রাম। একমাত্র প্রভু যিশুই দিতে পারেন বিশ্রাম, তোমাদেরকে আরাম, তোমাদেরকে শান্তি, সবকিছু একমাত্র প্রভু যিশুই দিতে পারে, তার কাছেই সবকিছু। জিরোমিও 29:11। একমাত্র আমিই জানি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা, তোমাদের আগামী দিনের স্বপ্ন ও আশাকে সফল করার কথা, বিপর্যয়ের নয়, তোমাদের মঙ্গল ও সমৃদ্ধিশালী করার পরিকল্পনার কথা। দেখো অনেকে বলে না আমাদের আগামী দিনে কি হবে বাবা, আমি বুঝতে পারছি না, আমার জীবন কি হবে আমি জানি না, আমার এই হবে আমি জানি না বাবা, আমার কালকে কি হবে জানি না বাবা, এই সমস্ত অনেকে বলে থাকেন, অনেকেই বলে। তো এখানে হয়তো প্রভু কি বলছে এখানে ভালো করে, একমাত্র আমি জানি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা, একমাত্র প্রভু যিশুই জানে যে আমাদের কি করবে তিনি, আমাদের কি পরিকল্পনা আছে তার মধ্যে, একমাত্র তিনিই জানেন। আর তারপরে কি বলছে? তোমাদের আগামী দিনের স্বপ্ন আশাকে সফল করার কথা আমি একমাত্র জানি, আমি সফল করব। আর সব খারাপ নয়, যা হবে সব মঙ্গল হবে, ভালোই হবে, একমাত্র আমিই জানি। তোমরা এই সমস্ত নিয়ে ব্যর্থ চিন্তা করো না, তোমরা তোমাদের যা কিছু চিন্তা ভাবনা সব ঈশ্বরকে ছেড়ে দাও, তুমি তোমার কাজ করো, অর্থাৎ ঈশ্বরের কাজ করো, বাকিটা ঈশ্বর বুঝবে। আগামী দিনে কি হবে কি হতে চলেছে একমাত্র পিতা ভালো করে জানে, মঙ্গল হবে, খারাপ কিছুই হবে না, তিনি মঙ্গলই করবেন আমাদের। রোমিও 8:38। রোমিও 8:38।
কারণ এই সম্বন্ধে আমি দৃঢ় নিশ্চিত যে জীবন বা মৃত্যু, স্বর্গের দূত বা নৈসর্গিক কোনো শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোনো ঘটনা, জগতের কোনো ক্ষমতা, আবার এখানে বলছে রোমিও 8:39। রোমিও 8:39, স্বর্গ বা পাতাল, বিশ্বের কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি, আকাশের ওপরে, আকাশের নিচে, ভূমিতে বা পাতালে কোনো কিছু, স্বর্গদূত বা শয়তান বা যে কোনো পেতনি, ভূত, যাই কিছু থাক না কেন, কেউ তোমাদেরকে ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবে না। কেননা এটা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই ভালোবাসা আমাদের রয়েছে। কেননা এই প্রভু যীশুর মাধ্যমেই আমরা আবার ঈশ্বরের সাথে এক হয়েছি। ঈশ্বর চান না আবার আমরা বিচ্ছেদ হই, কারণ আমরা তারই সন্তান। শয়তান আদামের মারফতে পাপ এনেছিল, প্রভু যীশু পুণ্যের মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের মিল হয়ে, মানে একজনের থেকে পাপ এসেছে, একজনের থেকে পাপ গেছে, অর্থাৎ প্রভু যীশু দিয়ে পাপ গেছে, তার জন্য এবারে যে মিল হয়েছে, তার জন্য ঈশ্বর কি বলছে, পৃথিবীর আকাশে পাতালে যে কোনো জিনিস, যে কোনো শক্তি, স্বর্গদূত এবং শয়তান যেই হোক না কেন, কেউ আমার থেকে তোমাদেরকে, আমার ভালোবাসা থেকে তোমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কারোর ক্ষমতা নেই যে আমার থেকে তোমাদেরকে বঞ্চিত করতে পারবে না, একালে না ওকালে, না এখন না পরে, বা আগে না পেছনে, কেউ না, কিচ্ছু করতে পারবে না, কেন আমি সদা তোমার সাথে আছি। হালেলুয়া। এর অর্থ যতই কষ্ট আসুক, ঈশ্বরের ভালোবাসায় অটুট থেকো। প্রকাশিত বাক্য 20:15। প্রকাশিত বাক্য 20:15, জীবনপঞ্জিতে যার নাম ওঠেনি তাকে অগ্নি হ্রদে নিক্ষেপ করা হলো। এখানে মতো বলছে জীবনপঞ্জিতে যার নাম ওঠেনি তাকে অগ্নির হৃদয়ে নিক্ষেপ করা হলো। অগ্নির হৃদ মানে কি জানেন? সেই নরককুণ্ড। যাদের জীবনপঞ্জিতে নাম ওঠেনি, নাম কাদের উঠবে না জানেন? আপনাদের ধারণা আছে? যারা ভীতু। ভীতু বলতে সেই ভীতু নয় যে মানুষের থেকে ভয় পায়, তা নয়, যে শয়তানের থেকে ভয় পেয়ে নিজের পথকে ভুলে যায় আর ঈশ্বরকে অস্বীকার করে। আবার বলবে কি করে অস্বীকার করলাম? অনেক সময় ধরো আমরা প্রচার করতে যাচ্ছি, তো ভয় পেয়ে যাচ্ছি, ও বাবা গেলের পরে যদি এরা মারে, যেও না যেও না যেও না, আজকে যেও না, কালকে যাবো, কালকে যেও না, পরশু দেবো। আবার যদি দেখে কারোর সাথে কারো দরকার হয়ে যায়, পেছনে 10 কদম দূরে সরে যাবে, ও আমার কাছে খাক না, আমি তো এসেছিলাম, এসে আমার পালিয়ে যাবো, ও মার খালে খাক না। এই যে ভীতু, যে অস্বীকার করছে ঈশ্বরকে, যে তার সন্তানকে সামনে রেখে নিজে পালাচ্ছে, পিঠ বাঁচাবার চেষ্টা করছে, মনে রাখবে তোমার পিঠ বাঁচো না, তোমার পিঠ কাটবে, কারণ ঈশ্বর দেখছে, তার কাছে সবই পরিষ্কার আছে। মিথ্যেবাদীর দল এরা, এরা মুখে বলে আমি প্রভুকে ভালোবাসি, কিন্তু সময় আসলে পরে ছেড়ে পালিয়ে যায়। আমার কাছে খাক না, আমার বাপের জানতে পারলে পরে জিজ্ঞেস করে বলবো আমার ভয় লেগে গেছে। অস্বীকার করা, ব্যভিচার করা, নারী থাকতে, মানে আমার বউ আছে তবু আমি আরেকজনকে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছি নোংরাম করার জন্য, মানে অনেকটা মেয়ে ধরে রেখেছি। বা আমার বর আছে, আমি আরেকটা বর খুঁজে বেরিয়েছি, বয়ফ্রেন্ড আছে, নোংরাম করার জন্য, ব্যভিচার পাপ। মূর্তি পুজোর প্রসাদ খাওয়া, মূর্তি পুজো করা, ব্যভিচার পাপ। মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, এরার সাথে ঝামেলা লাগানো, পাপ, অন্যায়। নানান রকম মানুষ ভুল করে, চুরি করে, পকেট থেকে পয়সা চুরি করে, পাপ, অন্যায়। এই সমস্ত থেকে তোমাদেরকে বাঁচাতে চাইছে ঈশ্বর। এরা যারা এই সমস্ত নোংরামুখ করছে, তারা কোনোদিনও স্বর্গরাজ্যে যেতে পারবে না, তারা অগ্নির হৃদয়ে, অর্থাৎ সেই নরককুণ্ডে যাবে, সেখান থেকে বাঁচতে পারবে না। নেশা করা, নানান রকম ড্রাগস, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, উল্টোপাল্টা খৈনি, পানপাড়া, মুচি, কুল, এই সমস্ত খাচ্ছে। ঈশ্বরের বাক্য যে মুখে আলোচনা করছে, সেই মুখেই নস্যি আর কি কি সমস্ত কুন্ডি মুন্ডি সব মুখের মধ্যে ঢোকাচ্ছে। ঠোঁটে 2 কোণে ঢুকে দেবে আর বললে মানে
ডাক্তার এত সুন্দর বলবে আমার কিচ্ছু জানে না, আবার বলবে মিথ্যা কথা, আমি খাই না। যেই মুখে ঈশ্বরের গান করছে সেই মুখে নিষেধ হচ্ছে, এরা সেই নরকুণ্ডে যাবে। খারাপ দৃষ্টি কোনো পুরুষ বা নারীর দিকে দিচ্ছ মানে তুমি ব্যভিচার করলে, এরা নরকুণ্ডে যাবে। এদের নাম নেই, জীবন পঞ্জিকায় নেই, খুঁজে পাবে না এরা যদি বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি ঈশ্বরের কাছে যেতে পারবো, আমি স্বর্গরাজ্যে যাবো, কষ্ট কষ্টই ঈশ্বর বলেছে, ভালো ভালো প্রচারকেও টানিয়ে দিয়েছে, কোনো কালেই তুমি আমার ছিলে না, তুমি কোনো কালে আমার ছিলে না। তুমি কি করেছো? তোমার নামে প্রচার করেছি, 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 ভূত চালিয়েছি, সে আমি তোমাকে দিয়েছিলাম এই ক্ষমতা যাতে তুমি করতে পারো, কিন্তু তার মধ্যে তুমি কি করেছিলে? ইনকাম করেছিলে, টাকা কামিয়েছিলে, টাকা কামিয়েছো, মানুষকে ঠকিয়েছো, তেল পোড়া, নুন পোড়া, জল পোড়া দিয়ে পয়সা কামিয়েছো, ভণ্ডামি করেছো একজন প্রচারকের উদ্দেশ্যে, প্রচারকের রূপ নিয়ে তুমি ভণ্ডামি করেছে। কষ্ট বাইবেলে লেখা আছে, অনেকেই আসবে তোমার নামে এই করেছি, তোমার নামে ও করেছি, আমি এটা হচ্ছি, আমি ওটা হচ্ছি। এটা কষ্ট বলে আমি কোনোদিনই তোমাকে চিনি, দূর হোক শয়তান, তোমার নরকুণ্ডের জায়গা আছে। জীবন পঞ্জিকায় যাদের নাম দেওয়া তারাই একমাত্র স্বর্গরাজ্য, যারা নাম নেই তারা নরকে ঢুকবে, কষ্ট বাইবেলে বলা আছে। মথি 25:46, মথি 25:46। এরা যাবে অনন্ত দণ্ড ভোগ করতে, কিন্তু ধার্মিকদের উত্তরণ হবে শাশ্বত জীবনে। যে সমস্ত কর্মগুলো আমি বললাম, এগুলো উচ্চারণ করলাম, এদের উদ্দেশ্য বলছে, এবং যারা ভালো কর্ম করেছে তাদের উদ্দেশ্যে কি বলছে দেখো, এরা যাবে অনন্ত দণ্ড ভোগ করতে, কিন্তু ধার্মিকদের উত্তরণ হবে শাশ্বত জীবন। যারা ধার্মিক, যারা সত্যি প্রভুতে আছে, যারা প্রভুর মধ্যে থাকে, তারা শাশ্বত জীবন পাবে। কিন্তু যারা এই সমস্ত ভণ্ডামি করছে প্রভুর নামে, তারা অনন্ত নরকুণ্ডে যাবে, সেখান থেকে তারা বাঁচতে পারবে না। যদি পারো তো মন ফেরাও। মার্ক 9:43। যদি তোমার হাত তোমাকে পাপে প্রলুব্ধ করে, তাহলে সে হাত কেটে ফেলো, কারণ 2 হাত নিয়ে নরকের জ্বলন্ত আগুনে পড়ার চেয়ে অঙ্গহীন হয়ে অনন্ত জীবনে প্রবেশ করা তোমার পক্ষে ভালো। দেখো, অনেক মানুষ আছে যারা হাত থেকে নোংরামো করে, নিজের হাত থেকে নোংরামো করে, হাতের ব্যবহার করে নোংরামো করে। এবার বলবে কি, অনেক রকম আছে, যারা ছেলে হোক বা মহিলা হোক, এই হাত হচ্ছে ওদের জঘন্যতম প্রাপ্তি। এই হাত থেকে নোংরা মোবাইলের মধ্যে ভিডিও দেখবে, এই হাত থেকে নোংরামো করবে, গেম খেলবে, টাইম নষ্ট করবে, এই হাত থেকে মানুষের খুন করবে, এই হাত থেকে নানা রকম চুরি করবে, ছাইরামো করবে, এই হাত থেকেই মানুষের অনেক কিছু বিপদ আনতে পারে। গেম খেলবে, মোবাইলের মধ্যে গেম খেলে 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 চোখ, কান, নাক সব শেষ করে দেবে এই হাত থেকে। আবার এই হাত থেকে ব্যভিচারের নোংরা ভিডিও দেখবে। কত রকম জিনিস আছে যা আমরা এই হাত দিয়ে করে থাকি, ভালো কাজ করতে পারি না। সেই এখানে মধ্যে সেটা বলছে, যদি তোমার হাত তোমার পাপের উপলব্ধি করে, তাহলে সেই হাত কেটে ফেলে দাও, কারণ এই 2 হাত নিয়ে যদি নরকে যাও, তার থেকে ভালো তুমি লুলা নেংড়া হয়ে তুমি স্বর্গরাজ্যে ঢোকে। এর মানে যে সত্যি সত্যি তোমাকে হাত কেটে দেবে তার কথা বলছে না। অর্থাৎ হচ্ছে তুমি প্রভুর কাছে এসে তুমি ক্ষমা চেয়ে তোমার এই 2 হাত যাতে ওই পাপ থেকে বেরিয়ে আসে, সেই 2 হাত প্রভুর কাছে জমা দিয়ে দাও। অর্থাৎ আমি এই হাত তোমার কাছে রেখে দিচ্ছি, আমার চোখ, আমার শরীর, আমার দেহ, আমি সব তোমার কাছে সমর্পণ করে দিচ্ছি। তুমি আমার রক্ষা করো, তা তুমি আমাকে রক্ষা করো। এই হাত আসতে গিয়ে হাত তোমার উদ্দেশ্যে কাজ করে, নোংরা কোনো না, কারণ নোংরার জন্য আমার হাত কেটে বেরিয়ে গেছে। তার জন্য বলছে যে আমাদের এই হাত নোংরার জন্য উৎসাহিত করে, অনেকে আগ্রাসন করায় এই হাত। 2 পিতর 3:9। 2 পিতর 3:9।
প্রভু তার প্রতিশ্রুতি পূরণে বিলম্ব করেন না, যদিও কেউ কেউ কথা মনে করে। তোমাদের প্রতি অসীম তার ধৈর্য। তার ইচ্ছা নয় যে কেউ ধ্বংস হোক, তিনি চান সকলেই যেন হৃদয় পরিবর্তন করে। প্রভু তার প্রতিশ্রুতি পূরণ করতে বিলম্ব করেন না। যদি তিনি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন, সেটার জন্য বেশিক্ষণ সময় নেবে না, তোমাকে ঠিক পুরো করবে। প্রভু চাই না কোনো মানুষ, কোনো বাচ্চা, কোনো সন্তান ধ্বংস হয়ে যাক। পিতা চান যাতে সকলে মন পরিবর্তন করুক এবং তার কাছে ফিরে আসে। যেরকম একটা বাবা মা চায় যে আমার সন্তান আমার কাছে ফিরে আসুক, আজও আমি তাকে আপন করে দেবো। সে যত খারাপ থাক, যদি ও নিজেকে বুঝতে পেরে নিজের প্রায়শ্চিত্ত করে আমার কাছে আসে, আমি তাকে আর কোনো কথাই বলবো না, কিন্তু তাকে ভালোবেসে তাকে সব ক্ষমা করে দেবো। তো পিতাও চায় যাতে কোনো বাচ্চা, কোনো সন্তান ধ্বংস না হোক। সমস্ত কিছুকে আমি ভুলিয়ে দেবো, শুধু তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তার ভুলটাকে ভাঙতে হবে, সেই নোংরা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ঈশ্বর চান না কোনো বাচ্চা ধ্বংস হোক, অর্থাৎ নরকুণ্ডে যাক। তিনি চান যাতে সকলে মন পরিবর্তন করুক। যোহন 14:1। তোমাদের হৃদয়কে উদ্বিগ্ন হতে দিও না, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমাকেও বিশ্বাস করো। আমাদের মনটা জানেন কি একটু দুরন্ত আছে, মানে কিছু হলে ভুলভাল চিন্তা, ভুলভাল উল্টোপাল্টা মনে আনা, নোংরা নোংরা বুদ্ধি মনে আনা, উল্টোপাল্টা কাজ করা, এই সমস্ত না চলে আসে। মানে আমরা বিপজ্জনক ভাবে কাজ করে ফেলি, উল্টোপাল্টা ভাবে কাজ করে ফেলি। কেননা আমরা ধারণা করি যে নিশ্চয়ই এরকম হবে, নিশ্চয়ই এরকম হবে, আমাদের মন থেকে সব ভাবি। আর শয়তানের লোকে কাজ করে এই জায়গাগুলোকে, সন্দেহ আনে, ভুলভাল কথা মনের মধ্যে চালাবে, নানা রকম উল্টোপাল্টা স্বপ্ন দেখাবে, দেখিয়ে তোমাদেরকে মনের মধ্যে একটা স্থান দেবে। আর সেখানের মধ্যে বলছে, পিতা কি বলছে, বাক্যতে বলছে, তোমাদের হৃদয়কে আমার উপর বলতে প্রভু যিশুর উপরে আর ঈশ্বরের উপর বিশ্বাস করবে। তোমাদের হৃদয়কে বেশি ওপরে উঠতে দিও না, বেশি চঞ্চল্য হয়ে যেও না, এত মানে মাথা নষ্ট করো না। একটা জিনিস ভেবে, বারবার একই জিনিস ভেবে 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 তোমরা খালি মাথা নষ্ট করো না। উদ্বিগ্ন মানে হচ্ছে কি, বেশি চিন্তা ভাবনা করে না, বা বেশি চিন্তা ভাবনা ভুলভাল ভাবা, উল্টো পাল্টা চিন্তা ধারণা করা, এই সমস্ত বেশি করতে যেও না। তুমি শুধু একমাত্র ঈশ্বরকে বিশ্বাস করবে। এবং আমাকে বলতে প্রভু যিশুর কথা বলছে, হ্যাঁ, আমাকে বিশ্বাস করবে, বাক্যতে যেটা বলছে। রোমিও 6:23। কারণ যখন আমাদের হৃদয়টা বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে, তখন কি করে জানি, আমরা পাপ করে বসি, অন্যায় করে বসি, নানা রকম ভুলভাল কাজ করে ফেলি, যেটা আমাদের করা ঠিক নয়। নানা রকম উল্টো পাল্টা কাজ করে, যেটা না করা সেগুলো পর্যন্ত করি। এমনকি মানুষ খুন পর্যন্ত করে দিচ্ছে, ফাঁসিতে পর্যন্ত চলে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, চুরি করে দিচ্ছে, আবার নিজেও খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে এখানে আমাদের বাক্যতে রোমিও 6:23, কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের করুণার দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে শাশ্বত জীবন। রোমিও 6:23 কি বলছে? বলছে কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের করুণার দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের শাশ্বত জীবন। আমেন। যদি আমরা পাপ করি, অন্যায় করছি, তাহলে তার বেতন কিন্তু মৃত্যু। মৃত্যু মানে হচ্ছে সেই মৃত্যু না যে তোমরা মরে গেলে আবার স্বর্গে চলে গেলে, ওই মৃত্যুর কথা বলছেন, ওটা তো মৃত্যু আছে, ওটা জগতের জন্য। কিন্তু যে মৃত্যু পিতা বলছে, সেটা হচ্ছে সে অনন্ত নরকের মৃত্যু। যে তুমি অনন্ত নরকে গেলে, মানে তোমার আত্মা মরে গেছে, পাপে ডুবে গেছে, মানে যে আত্মা পাপে চলে সেটা মরে যায়। আর যে আত্মা প্রভুর মধ্যে এসে যায়, সে অনন্ত জীবনের অধিকারী পায়। আমেন। তো এখানের মধ্যে বলছে, তার মানে তুমি পাপের বেতন মৃত্যু, কিন্তু যে প্রভুকে বিশ্বাস করে মন পরিবর্তন করে তার সামনে দাঁড়াতে পারে, সে শাশ্বত জীবন পাবে। তার আর মৃত্যু নেই, ভয় নেই, তার অনন্ত জীবন সে লাভ করেছে। আমেন। তাই জন্য বলছে, প্রত্যেকে নিজের মনটাকে পরিবর্তন করো, এক অপরকে সম্মান এবং ভালোবাসা দিতে চেষ্টা করো, এবং কোনো জিনিসে তোমরা উদ্বিগ্ন হইও না, মানে উল্টোপাল্টা চিন্তা করো না। যা কিছু হবে প্রভু বুঝবে, প্রভুর সাথে আমাদের সম্পর্ক। মানুষ বুঝবে, সেটাও প্রভু বুঝবে। মানুষ ঠিক ওকে মন পরিবর্তন করবে, ঈশ্বর, সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।
প্রত্যেকটা জিনিস তোমরা ঈশ্বরের কাছে সঁপে দাও, দেখবে তোমরা বেঁচে যাবে। বাক্য এই পর্যন্ত বাক্য সম্পূর্ণ হলো। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार की अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। साथ है, यीशु विश्वास करना। संसार की अंत तक वो तेरे साथ है। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते। दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तो विश्वास करना। संसार की अंत तक वो तेरे साथ है।
पर तू गौर कर, अगर मौत का डर सताए तुझे, सलीम पर तू गौर कर। ये शून्य मौत को जीत लिया है, उस पर तो विश्वास कर। राहों में काटे दिल को, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये विश्वास करना। संसार के अंत तक वो मेरे साथ है, राहों में काटे दिल हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना।